নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন বেড়ানোর গল্প নিয়ে। ঠিক বেড়ানো নয়, আজ এসেছিলাম একটু কাজের ফাঁকে একটু সময় বেঁচে গেছিলো, তাই চলে গেছিলাম হাওড়ার মল্লিকঘাট বাজারে। হাই, গুড মর্নিং। আশা করি বুঝতে পারছো আমি কোনখানটায় আছি। সকলেরই খুব পরিচিত একটা জায়গা, হাওড়া ব্রিজের ওপর। এই ব্রিজটা যেখানে শেষ, ঠিক সেইখান থেকেই একটা সিঁড়ি নেমে যাচ্ছে, যেই সিঁড়িটা যাচ্ছে কিন্তু সোজা মল্লিকঘাট। প্রায় 170 বছর পুরনো এবং এশিয়ার সবচেয়ে বড় ফুলের বাজার হলো এই মল্লিকঘাট বাজার। 1855 সালে নুন ব্যবসায়ী জমিদার রামমোহন মল্লিক তার পিতা নিমাই চরণ মল্লিকের স্মৃতিতে শুরু করেন এই বাজার। প্রত্যেক দিন প্রায় 3 থেকে 4 হাজার ফুল ব্যবসায়ীর আনাগোনা এখানে, যারা এখানে ফুল কেনা বেচা করতে আসেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন। আর এখানে সিজন ওয়াইজ বিভিন্ন রকম ফুল পাওয়া যায়। শীতকালীন ফুল কিছু দেখতে পাচ্ছেন, আর গরমকালীন ফুল, শরৎকালে পদ্ম, বিভিন্ন রকমের এখানে কিন্তু ফুল পাওয়া যায়। আর এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী তারা কিন্তু এখানে ফুল তৈরি করেও, ফুলের মালা বা বিভিন্ন গয়না তৈরি করেও কিন্তু বিক্রি করেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে এনারা কিন্তু ফুলের কিছু একটা তৈরি করছেন, আর প্রচুর মালা। এখানে বিভিন্ন পাতাও বিক্রি হয়। ডেকোরেশনের জন্য যে সমস্ত পাতা ব্যবহার করা হয়, ঝাউ পাতা, খেজুর পাতা, সাইকিয়া গাছের পাতা, বা নিত্য প্রয়োজনীয় পুজোর কাজে যে পাতাগুলো লাগে, দূর্বা, তুলসী পাতা, বেল পাতা, আম শাখা, এগুলোও কিন্তু পাইকারি দামে বান্ডিল করে বিক্রি করা হয়। এই বাজারে না একটা কলকাতার নিজস্ব গল্প লুকিয়ে আছে। যতবারই যাই ততবারই খুব মন ভালো হয়ে যায় এখানে। ফুল তো পৃথিবীর সবারই ভালো লাগে, সব মানুষেরই ফুল ভালো লাগে, কিন্তু এইখানে কিন্তু সাজানো গোছানো বাগান নয়। এখানে ফুলের সুগন্ধ ছাড়াও ফুলের আলাদা একটা গন্ধ আছে, যে গন্ধ মানুষের দৈনন্দিন জীবনের সাথে মিশে আছে, যে গন্ধ মানুষের রুজি রোজগারের সঙ্গে মিশে আছে। আর যে রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তায় যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে তারা পড়ে আছে অনাদরে। মল্লিকঘাট অবস্থিত একদম গঙ্গার ধারে, হাওড়া ব্রিজের ঠিক নিচেই। তাই জন্য এই মল্লিকঘাট বাজারের আরেকটি ভালো দিক হচ্ছে, এই মার্কেটের শেষেই কিন্তু সুন্দর একটি গঙ্গার ঘাট, যেখানে অনেকেরই শ্রাদ্ধকর্ম বা বিভিন্ন রকম পুজোর কাজ, আবার অনেকেই এমনি ঘুরতেই আসেন, অনেকে আসেন গঙ্গা স্নানে। আর একটা কাজ এখন বিপুলভাবে হয়, সেটা হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট বা বিভিন্ন রকম শ্যুটের কাজ। সত্যি এখান থেকে হাওড়া ব্রিজ ভীষণ সুন্দরভাবে দেখা যায়, আর প্রচুর পায়রা এখানে আনাগোনা, তাই সত্যি শ্যুটের কাজ এখানে ভীষণ ভালো হয়। দেখতেই পাচ্ছ কতগুলো শ্যুট চলছে এখন অলরেডি। আরও এখানে আছে বেশ কিছু পুরনো মন্দির, আছে কলকাতার সবচেয়ে পুরনো আখড়া, যেখানে শরীরের কসরত শেখানো হয় বা হয় সময় করে কখনো ঘুরে এসো এখান থেকে, মনটা এক নিমেষে ভালো হয়ে যাবে। তবে আজকের ভিডিও থাকলো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকো, ভালো থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। টাটা।